আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন কোচবিহার একটি গণনা কেন্দ্র সামনে থেকে। আবির, এই মুহূর্তের কি পরিস্থিতি, কি দেখছো? দেখো, শুরুতেই তোমায় বলি, দিনাটা কলেজের সামনে সেখানে সিতাই কেন্দ্র এবং দিনাটা কেন্দ্রের কিন্তু গণনা সেখানেই হবে। এবং সেখানে কিন্তু যখন কাউন্টিং এজেন্টরা ঢুকছেন তখন স্লোগান, পাল্টা স্লোগান যেমন হয়, তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো কোচবিহার পলিটেকনিক কলেজের সামনে আমরা রয়েছি, যেখানে কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এখানে গণনা হবে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে লাইন দিয়ে যারা এজেন্টরা তারা ভেতরে প্রবেশ করছেন, এবং তার সাথে যাদের কাগজ নেই তাদেরকে সেন্ট্রাল ফোর্স কোনো অবস্থায় ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। সকালবেলায় দেখা গিয়েছে যে জমায়েত যাতে না করা হয় সেজন্য সেন্ট্রাল ফোর্সের বাহিনী, বিএসএফের বাহিনী তারা এখানে যখন জমায়েতকে সরাতে যান তখন তাদের সঙ্গে তীব্র বচসা শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এবং এই বচসার পর তারা কিন্তু বজ্র অটুট একটি নিরাপত্তার বেষ্টনী তারা তৈরি করেছেন। পুলিশও রয়েছে এখানে। ডান দিকের ছবিটা শান্তনু দত্তকে বলছি দেখানোর জন্য। একদিকে যেমন চেকিং চলছে, ডান দিকে এখন দেখা যাচ্ছে যে এই বাংকার তৈরি হয়ে রয়েছে। এবং এই যে নির্বাচনে কিছুক্ষণ আগে মাইকে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রার্থীদের ভেতরে প্রবেশ করার জন্য স্ট্রং রুম খোলা হচ্ছে কোচবিহার উত্তরের, অর্থাৎ স্ট্রং রুম খোলা হচ্ছে কোচবিহার উত্তরের। এবং গণনা তারই মধ্যে কিন্তু দিনহাটায় স্লোগান এবং পাল্টা স্লোগান চলছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো আবির। নির্বাচন হচ্ছে যুদ্ধ নয় বলছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। একই কথা বলছেন কিন্তু শওকত মোল্লা, ভাঙড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। বলছেন কমিশন পাস দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, তাকে গণনা কেন্দ্রে ঢোকার সময় বাধা দেওয়া হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। গোটা বাংলা জুড়ে জয় বাংলা হবে, আর দক্ষিণ 24 পরগনায় 31টা সিট না থাকবো। আমার ওই গেটে একটু দু একজনকে আটকাচ্ছে, এ যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। ওখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাস দেওয়া হয়েছে, তারপরেও কিছু কিছু লোককে আটকে দিচ্ছে। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন এত ভারত পাকিস্তান যুদ্ধের মতো প্রথম দিন থেকে সাজোয়া গাড়ি থেকে শুরু করে যত সেনাবাহিনী নামালো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখানে সামান্য বিষয় সিসিটিভি ক্যামেরা সেগুলোকে ঠিক রাখতে পারছে না। তার মানে কি এর পিছনে কোনো কৌশল আছে, পরিকল্পনা আছে? দেখুন, এমনি বাংলাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে, আমরা 200+ সিট নিয়ে আসবো। আর দ্বিতীয়ত দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা আমাদের গর্বের জেলা মনে করি। গতবারে 21-এ আমরা 30টা জিতেছিলাম, এবারে 31টাই জিতবো। প্রত্যেক মুহূর্তের খবরাখবর আপনাদের দিতে থাকবো। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, 8টা থেকে শুরু হয়ে যাবে পোস্টাল ব্যালট গণনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।